প্রিয় বন্ধুরা, আজ আমি দুটো বড় বড় বাক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি রয়েছে এই দুটো বাক্সে সেটাই এবার আনবক্সিং করব। দেখো, প্লে বাটন অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্লে বাটন নেই, আছে কিছু বই। এই বাক্সের মধ্যে রয়েছে এক বাক্স বোঝাই বাংলাদেশ থেকে আনা বই, আর এই বাক্সে রয়েছে আমাদের কলকাতা থেকে আসা কিছু বই। প্রতি মাসেই আমি কিছু কিছু বই কিনি, তোমাদের বলেছিলাম যে সেটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও করব। তো এই হচ্ছে বাংলাদেশ থেকে এই বাক্সটা আজকে এলো, তার কিছুক্ষণ পরে আর একটা ডেলিভারি কোম্পানির তরফ থেকে এটা দিয়ে যাওয়া হলো। তো আমি একটু খুলে দেখাই তোমাদের কি কি বই রয়েছে। একদম ওপেন করে ফেললাম বইগুলো, একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। প্রথম বই 84 চ্যারিং ক্রস রোড, একটা অন্য ভাষার বই, বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, এই বইটা কিনেছি আমি। নেক্সট, দ্য লিটল প্রিন্স, এটাও বিদেশি বই, বাংলাতে আর কি অনুবাদ করা হয়েছে। তোমার কোন বইটা দেখে সবচেয়ে ভালো লেগেছে আমাকে কমেন্টে লিখে জানিও। সেই পুরনো ডায়েরি, একদম ছোট্ট একটা বই, এটা বাংলাদেশি একটা বই। এই বইগুলো পড়বো, পড়ার সঙ্গে সঙ্গে কোনটা কেমন লাগছে জানাবো। প্রতি মাসেই আমি 20-25টা করে বাংলাদেশ থেকে আর এই দেশ থেকেও এরকম 10-15-20টা করে বই কিনি। অলরেডি কিছু বই পড়াও হয়ে গেছে। তোমরা যখন পুরনো ভিডিও দেখবে যে আমার পেছনে অনেক অনেক বই ছিল, সেই বইগুলোর রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট বই আমরা দেখব সাহিত্য গুরু, এটা বাংলা পড়ানোর ক্ষেত্রে আমায় সাহায্য করবে, তো এটা কিনেছি। নেক্সট, মিরাকলস অফ দ্য নামিয়া জেনারেল স্টোর, এটাও খুব একটা জনপ্রিয় অন্য ভাষার বই, সেটা বাংলায় অনুবাদ হয়েছে, কিনলাম, কারণ আমি তো ইংরেজি অতটা ভালো পারি না। শি অ্যান্ড হার ক্যাট, খুব জনপ্রিয় এই বই, এটাও কিনেছি, এটাও অনুবাদ। বাংলাদেশ থেকে আমি মূলত অনুবাদধর্মী বইগুলোই কিনে থাকি। নেক্সট, এই পুচকে বইটা 50 টাকাতে পেয়েছি, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটাও বাংলাদেশ থেকে এসছে, অনুবাদমূলক বই। পরবর্তী বই, আমাদের ইন্ডিয়াতে এই বইটা পাওয়া যায়। এই বইটা আমি তোমাদের বলবো, যারা ইংরেজি পড়তে পারো বা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, খুব সহজ ইংরেজিতে লেখা বই, হাউ টু টক এনিওয়ান, এটা অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায়। সেই বইটার বাংলা ভার্সন বাংলাদেশ থেকে আনালাম, কারণ আমি তো ইংরেজি অতটা দক্ষ নই ইংরেজিতে, এটাও পড়বো। নেক্সট বই, এটা হচ্ছে পিঙ্ক এডিশনের বই, স্বপ্নপূরণ পাঠাগার। তোমরা দেখে অবাক হবে, দেখো বইটা একদম গোলাপি পৃষ্ঠা, পিঙ্ক এডিশন এই বইটার, স্বপ্নপূরণ পাঠাগার, এটাও কিন্তু অনুবাদ। যেহেতু বাংলাদেশে খুব সুন্দর সুন্দর বিশ্বমানের বইয়ের অনুবাদ হয়, তাই আমি সেখান থেকে এই বইগুলো আর কি সংগ্রহ করেছি। এই বইটার নাম কিছু বলা যায় না, এখানে ছোট ছোট কিছু কোটেশন আছে বাংলা। নেক্সট, পরবর্তী বই আই উইল ফাইন্ড ইউ, এটাও কিন্তু একটা অনুবাদ করা বই, যার ইংরেজি ভার্সনগুলো অ্যামাজন ফ্লিপকার্টে, এখানে যত বই দেখলে পাওয়া যাবে, এগুলো বাংলা ভার্সন। পরেরটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, বাংলাদেশে যদি তোমাদের কারো আত্মীয় স্বজন থাকে, বইটা হচ্ছে ভোক্যাবুলারি থেরাপি, ইংরেজি শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য এটা একটা দুর্দান্ত বই, এটাও আনালাম, বইগুলো থাকুক সামনে। নেক্সট, এটা তোমরা এখানেও পাবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের 3টে উপন্যাস। এর মধ্যে কি কি উপন্যাস আছে আমি বলে দিই, এগুলো আমাদের কলকাতাতে পাওয়া যায়। শকুন্তলা, রাধাকৃষ্ণ আর আমাদের মহাভারত, 3টে উপন্যাস এই বইয়ে রয়েছে। নেক্সট এনেছি অর্ধেক জীবন, এটাও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এটাও তোমরা এখানে পেয়ে যাবে। পরবর্তী বই হচ্ছে 3টে বই একসঙ্গে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, এটাও অনুবাদমূলক বই, প্রোডাক্টিভিটি সিরিজ, এখানে মোটিভেশনাল বই, এটা খুব 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 মানে ভালো, দুর্দান্ত, এটা কিন্তু বেস্ট সেলার একটা বই। তারপর পড়ে কেমন লাগলো, কোনটার মধ্যে কি রয়েছে সেটা তো তোমাদের বলবোই। সিক্রেট অফ লেক, এটাও অনুবাদ করা একটা বই, কি রয়েছে লেকের সিক্রেট তোমাদের জানাবো। আচ্ছা, এখনো পর্যন্ত যতগুলো বই দেখলে কোনটা তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হলো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। এটা তো একটা দুর্দান্ত বই, মানে বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে এই বইটা, এটা মানে বাংলারই বই, অসচরাচর, এখানে আর কি প্যারানরমাল, ভৌতিক, এই জাতীয় গল্প সংকলন, এটা এবার বাংলাদেশ 21শে বইমেলাতে প্রকাশিত হয়েছিল। নেক্সট, কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম, এটাও অন্য ভাষার বই, বাংলায় ট্রান্সলেট,
মানে সত্যি কথা বলতে আমরা আমাদের মতন, বিশেষ করে আমি আমি নিজের কথা বলতে পারি, আমি ইংরেজিতে বা অন্য ভাষাতে অতটা দক্ষ নই। বিশ্বের বিভিন্ন সাহিত্যের নিদর্শন দেখবার পড়বার আমার খুব ইচ্ছে থাকে, কিন্তু পারি না, ভাষাগত একটা বিভেদ রয়েই যায়। এজন্যে আমি অনুবাদ করা বইগুলো আর কি সংগ্রহ করেছি। নেক্সট, এটা বাংলাদেশের একটা মোটিভেশনাল বই, তুমিও পারবে স্বপ্নকে ছুতে। এটা তো আমিও বিশ্বাস করি তোমরা স্বপ্নকে ছুতে পারবে। নেক্সট, এটাও অনুবাদ, সিগন্যাল মুন, এটা আমি নিয়েছি। পরবর্তী বই, এটা বাংলাদেশের নিজস্ব একটা বাংলা বই, খোলারাম খোলে যা, এটা খুব সমালোচিত এবং প্রশংসিত, একই সঙ্গে বিতর্কিত বই। এটার বিষয়বস্তু পরে বলবো। আর বাংলাদেশ থেকে যে বইটা লাস্ট এসেছে সেটা হলো আরিন ও আদিম দেবতার উত্থান, শায়ক আমানের লেখা। শায়ক আমান, কিন্তু শায়ক আমানের বই আমাদের কলকাতাতেও পাওয়া যায়। আর একটা বুকমার্কস ছিল, দেখিয়ে দিলাম। এবার আমরা দেখব, এগুলোকে একটু অন্য পাশে রাখি, যে আমাদের কলকাতা থেকে আমি আনন্দ পাবলিকেশনের যে বইগুলো নিয়েছি তার মধ্যে কি কি রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। বাক্সটা খুলে, এটা হচ্ছে কলকাতা থেকে নিলাম। ওয়াও, সুন্দর বাবল র্যাপার দিয়ে আর কি বইগুলোকে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। এই হচ্ছে বই, এক একটা বই দেখিয়ে দিচ্ছি কি কি বই রয়েছে। প্রতি মাসে আমি প্রচুর বই কিনতে এবং পড়তে ভালোবাসি। বরুণ সেনগুপ্তের রচনা সংগ্রহ, বিখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক বরুণ সেনগুপ্ত। উনি বর্তমান যে পেপার আছে, বর্তমান সংবাদপত্র, তার কিন্তু সম্পাদক ছিলেন, তার আগে আনন্দবাজারেও ছিলেন। ওনার লেখার একটা সংকলন। নেক্সট, এ যুগের একজন সাহসী লেখিকা, একটু বড়দের জন্য লেখেন, তিলোত্তমা মজুমদার, ওনার গল্প সংগ্রহ, এটাও কিনেছি। এগুলো সব আমি আনন্দ থেকে কিনেছি। নেক্সট, রবীন্দ্র প্রসঙ্গ, রবীন্দ্রনাথের প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাতে যা যা লেখা ছেপেছে নির্দিষ্ট কিছু সালে, সেই লেখাগুলো এই বইয়ে সংকলিত হয়েছে। এটা তোমাদের পড়ানোর সময় আমার বিভিন্ন রেফারেন্স সংগ্রহ করতে সাহায্য করবে বলে এটা আমি কিনেছিলাম। পরবর্তী, সাগরময় ঘোষের রচনা সংগ্রহ। সাগরময় ঘোষকে বিখ্যাত সাহিত্য পত্রিকা দেশ পত্রিকার দীর্ঘদিনের সম্পাদক, তার লেখা কিন্তু সাহিত্য রস সমৃদ্ধ, এটা কিনলাম আনন্দ থেকে। পরবর্তী বই সমনামী, ঝুম্পা লাহিড়ীর লেখা, এই বইটা কিনেছি। নেক্সট, কতগুলো উপন্যাস আছে, ছোট ছোট উপন্যাস, এগুলো কিনলাম। হর্ষ দত্তের একটু বড়দের উপন্যাস নগ্ন নীড়, এটা কিনেছি। তিলোত্তমা মজুমদার, আগেই বলেছি উনি বড়দের জন্য বই লেখেন, তোমরা বইয়ের নাম দেখতে পাচ্ছ, এই বইটা আমি কিনেছি। আর প্রস্তুতি, একটা সময় আনন্দবাজার পত্রিকাতে ছাত্রছাত্রীদের কেরিয়ার নিয়ে কিছু লেখা প্রকাশিত হতো, যার নাম থাকতো প্রস্তুতি, একটা আর কি আলাদা পেজ থাকতো, সেই পেজের লেখার সংকলন হলো এই বই। তাহলে একদম কি বলবো, বইয়ের মধ্যে ডুবে গেলাম। আমি বই কিনতে পড়তে খুব ভালোবাসি, আরও অনেক বই রয়েছে, প্রত্যেকটা পড়ছি সময় সুযোগ করে। কেমন লাগছে, অভিজ্ঞতা কি, কোনটা তোমাদের পড়া উচিত, কোনটা কিনলে টাকা নষ্ট হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যদি মনে করো বইয়ের রিভিউ বা বইয়ের আলোচনা তোমরা চাইছো, কমেন্টে জানিও। তাছাড়া আমার অনেক স্টুডেন্টরা কবিতা গল্প লেখে, তারা অনেকে আমার কাছে বই পাঠায়, সেগুলোরও কিন্তু রিভিউ পর পর আসবে। সবাই ভালো থেকো। কেমন লাগলো আজকের ভিডিও জানিও। কোন বইটা আমার অবশ্যই পড়া উচিত, তোমার জীবন বদলে দিয়েছে এমন একটা বইয়ের নাম আজকের ভিডিওর কমেন্টে লিখে যেও, যাতে সেই বইটা পড়ে আমি নিজে সমৃদ্ধ হতে পারি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।